নমস্কার। 30শে জানুয়ারি শুক্রবার রাত 12টার সময় হাসনাবাদ 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে 11খানা ঘর পুড়ে ছাই হয়ে যায়। সকলের কাছে অনুরোধ করব, এইসব পরিবারগুলোর জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আবার নতুন করে এইসব মানুষগুলো বাঁচার ইচ্ছা জোগাতে পারে। সকলে প্লিজ একটু এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। নমস্কার, আমরা এখন এই মুহূর্তে নিমবাড়াপুরের সুখের চাদরের কার্যালয়ে, আর আমাদের এখানে রয়েছে ভাই দেবজিৎ। অ্যাকচুয়ালি আমরা জানি যে সোনারপুর, ঘটকপুকুর এবং বসিরহাট, সেখানে হেল্প হোমলেস ফাউন্ডেশনের তাপস নস্কর ওরা অনেকদিন ধরেই ভবঘুরেদের জন্য কাজ করে চলেছে। 365 দিন ভবঘুরেদের খাইয়ে চলেছে এবং সুখের চাদর ওদের সাথে সর্বতভাবে আছে। প্রত্যেক সপ্তাহে আমরা ওদের অনুরোধে কমসে কম মাসে 4 দিন আমরা ভবঘুরেদের খাইয়ে থাকি। তো গত 30 তারিখ রাত 12টায় হাসনাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সেখানে 11টি পরিবার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায়। তাদের এই মুহূর্তে তাদের পোশাক আশাক বাসন কোসন কিছুই নেই। তো এর মতো অবস্থায় কিছু কিছু মানুষ হয়তো এগিয়ে এসছে, কিন্তু তাপসরা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে যে এই 11টা পরিবারকে তাদের যে এই মুহূর্তে যেগুলো প্রয়োজন, কিছু বাসনপত্র, কিছু কম্বল, কিছু মাদুর এবং তাদের কিছু শুকনো খাবার, সেগুলো তারা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারাও এগিয়ে এসছে, ব্যক্তিগতভাবে কিছু মানবিক মানুষ এগিয়ে এসছে, সুখের চাদরের কাছেও অ্যাপ্রোচ রেখেছিল। তা আমরা সুখের চাদর থেকে ওদের হাতে 11টি পরিবারের জন্য 11টি কম্বল এবং তার সাথে 11টি মাদুর, সেটা আমরা সুখের চাদর থেকে তুলে দিলাম এবং এটা আমি দেবজিতের হাতে তুলে দিলাম। দেবজিৎ এটা এখন এখান থেকে হাসনাবাদ নিয়ে যাবে এবং সেখানে আজকে বিকেলবেলায় ওরা এই 11টি পরিবারের হাতে তুলে দেবে। আমরা চাইবো যে, জানি এটা অপূরণীয় ক্ষতি, এইটুকু সামান্য দানে ওদের সেই ক্ষতি পূরণ হবে না, তবু খুব তাড়াতাড়ি তারা আবার আগের অবস্থায় ফিরে আসুক, এটুকুই চাইবো। দেবজিৎ কিছু বলবে? আমি প্রথমেই সুখের চাদর সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং হেল্প হোমলেস ফাউন্ডেশনের মাধ্যমে যে কাজটা হচ্ছে, তাপসদা এবং আপনারা মিলে যে কাজটি করছেন খুবই ভালো কাজ। আগামী দিনে আরও যেন অন্য সংস্থা এগিয়ে আসে, এটুকুই আমি সবার কাছে অনুরোধ করছি, কারণ এইসব মানুষগুলোর পাশে থাকা অত্যন্ত প্রয়োজনীয় এই পরিস্থিতি। সেটাই তো, আমরা এইভাবেই যেন আমরা অন্যদেরকে ভালো রেখে নিজেরা ভালো থাকি, আবার নিজেরা ভালো থেকে অন্যদেরকে ভালো রাখি। নমস্কার, ধন্যবাদ।